আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। বাংলার আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। প্রথম প্রশ্ন হলো, মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা। 2 নম্বর প্রশ্ন হলো, পালিয়ে গেল অনেক দূরে 7 সাগরের পাড়ে। 3 নম্বর প্রশ্ন হলো, দল বেঁধে মাছ ধরতে যাওয়া লেপচা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব। 4 নম্বর প্রশ্ন হলো, মধু কাটতে 3 জন লোক চায়। 5 নম্বরে আছে লিঙ্গ 4 প্রকারের। 6 নম্বরে আছে যে শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় বোঝায় তাকে বলে উভয়লিঙ্গ। 7 নম্বরে আছে বহুবচনাত্মক শব্দ হলো বন্ধুরা। 8 নম্বর প্রশ্ন হলো, পাখির ডাকে ঘুম ভাঙে রেখাঙ্কিত পদটিতে একবচন ব্যবহৃত হয়েছে। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 2 নম্বরে আছে একটি দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, বললে ওরা ছুটে পালায় ঘর, কারা কেন ছুটে পালায়? এর উত্তর হবে, মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পংক্তিটিতে কবি ঝড় পালিয়ে যাওয়ার কথা বলেছেন। সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরের 7 সাগরের পাড়ে পালিয়ে গেল। 2 নম্বর প্রশ্ন হলো, বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, তখন গাছটি কি করত? এর উত্তর হবে, ভালুক হয়ে নাচ করত। 3 নম্বর প্রশ্ন হলো, মেঘের খেলা দেখে কোন খেলা মনে পড়ে? এর উত্তর হবে লুকোচুরি। 4 নম্বর প্রশ্ন হলো, হিমালয়ের পাদদেশের সবুজ বনের নাম কি? এর উত্তর হবে তরাই। 5 নম্বর প্রশ্ন হলো, ট্যাগ কাকে বলে? এর উত্তর হবে, দুটি নদী একসঙ্গে মিলিত হয়ে যে ত্রিভুজ তৈরি করে সেই ত্রিভুজ আকারের জমির মাথাকে ট্যাগ বলা হয়। 6 নম্বরে আছে, শেষ পর্যন্ত ফণী মনস্যা কেমন পাতা চাইলো নিজের জন্য? এর উত্তর হবে কাঁটাযুক্ত পাতা। তারপরে 3 নম্বরে আছে, নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, পুংলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যটি পুনরায় লেখো। প্রশ্ন হলো, শিক্ষক মহাশয়ের আগমনে ছাত্ররা উঠে দাঁড়ালো। এর উত্তর হবে, শিক্ষিকা মহাশয়ের আগমনে ছাত্রীরা উঠে দাঁড়ালো। 2 নম্বরে আছে, স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যটি পুনরায় লেখো। প্রশ্ন হলো, রবীন্দ্রসঙ্গীতের গায়িকা হিসেবে ভদ্র মহিলার সুনাম আছে। এর উত্তর হবে, রবীন্দ্রসঙ্গীতের গায়ক হিসেবে ভদ্রলোকের সুনাম আছে। 3 নম্বরে আছে, সমার্থক শব্দযোগে বহুবচন শব্দ দ্বারা বাক্য রচনা করো। এর উত্তর হবে বন জঙ্গল। আর বাক্য রচনা হবে, বন জঙ্গলে অনেক বন্যপ্রাণী বাস করে। 4 নম্বর প্রশ্ন হলো, ভুল সংশোধন করে বাক্যটি শুদ্ধ করে লেখো। প্রশ্ন হলো, আকাশে মেঘের আড়ালে চাঁদেরা ঢেকে গেছে। এর উত্তর হবে, আকাশে মেঘের আড়ালে চাঁদ ঢেকে গেছে। এখানে চাঁদ হবে, চাঁদেরা হবে না এখানে। 5 নম্বর প্রশ্ন হলো, সর্বনামের দ্বিত্ব প্রয়োগে বহুবচন শব্দ দ্বারা বাক্য রচনা করো। এর উত্তর হবে, আজ মেলায় কে কে যাবে? তারপরে 4 নম্বরে আছে, 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, তখন কুমির তো বড্ড চটেছে। কুমির কার প্রতি এমন চটেছে, কেন চটেছে? 2 নম্বর প্রশ্ন হলো, কবির কাছে ছুটি বলতে যা বোঝায় তার যে কোনো 3টি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে নিজের ভাষায় লেখো। তারপরে 5 নম্বরে আছে, রথের মেলা কেমন দেখলে তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এইরকম চিঠিগুলি তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলে পাবে,
তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।